সমস্যা হচ্ছে সাধারণ জনগণ সমস্যায় পড়ছেন। আমরা যারা ডাক্তার আমরা তো জানি আসল ডাক্তার কারা, আমরা কিন্তু আমরা এবং আমাদের পরিবার মানুষকে আসল ডাক্তারই দেখাচ্ছি, কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু স্পেশালি যারা গ্রামে থাকছেন উপজেলায় থাকছেন তারা কিন্তু বুঝতেছেন না যে আসলে আসল ডাক্তার কারা। তারা নামের নিচে ডিএমএফ, ম্যাক্স, স্যাকমো, উপসহকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অমুক তমুক অনেক কিছু বানিয়ে বানিয়ে পদবি ব্যবহার করে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করছেন, এমনকি অপারেশন করছেন যেটার তাদের অধিকার নেই, এখতিয়ার নেই, এবং তারা ভুলভাল চিকিৎসা দিচ্ছে এবং অপারেশন করে যাচ্ছেন। এটাতে যেটা হচ্ছে সাধারণ মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছেন, মারা যাচ্ছেন। কিন্তু এই নিউজগুলো যখন প্রচার হচ্ছে মানুষ মনে করছে যে ডাক্তারের ভুল চিকিৎসায় মারা যাচ্ছে, আসলে তো তারা ডাক্তার না, তারা হচ্ছে ম্যাক্স বা স্যাকমো। ওদের পদবিটা তৈরি করা হয়েছিল যুদ্ধের পরপর, যখন বাংলাদেশে পাশ করা ডাক্তার খুব কম ছিল, গ্রামে গঞ্জে সেবা দেওয়ার মানুষের অভাব ছিল, তারা ডাক্তারদের সহকারী হিসেবে তাদের এই কোর্সটা চালু করা হয়েছিল। তারা ডাক্তারদের সহযোগিতা করবে গ্রামে গঞ্জে। একজন এমবিবিএস বা বিডিএস ডাক্তার ছাড়া কারো প্রেসক্রিপশনে ফার্মেসিতে ওষুধ দেওয়া যাবে না। আপনারা জানেন আমাদের অধিকাংশ ফার্মেসিতে গেলেই বললেই মুড়ির মতো ওষুধ দিয়ে ফেলে, অনেক নিষিদ্ধ ওষুধ দিয়ে ফেলে। আমরা একটা ওষুধ লিখি, ওরা নিজেদের মতো করে বানায় আরেকটা ওষুধ দেয়, যেটা সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে। আমরা এই আইনটা চাচ্ছি। তৃতীয়ত আমরা চাচ্ছি আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে গত 3 বছর ডাক্তার বিসিএসদের মাধ্যমে নিয়োগ না হওয়ার কারণে 10,000 পদ খালি আছে। আমরা নিয়োগ চাচ্ছি। আমার অনেক উপজেলা হেলথ কমপ্লেক্স আছে যেখানে একটা মাত্র মেডিকেল অফিসার পুরো স্বাস্থ্য কমপ্লেক্স চালাচ্ছে। এটাতে কি হচ্ছে? এটাতে ডাক্তারের উপর যেমন চাপ পড়ছে, মানসম্মত আপনার চিকিৎসাও দেওয়া যাচ্ছে না। আমরা চাচ্ছি বিসিএস হয়ে অন্তত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে গ্রাম পর্যায়ে সব জায়গায় ডাক্তার যাবে। ডাক্তারদের অন্যান্য চাকরি বয়স সীমা 32, যেখানে অনার্স পাস করতে 4 বছর লাগে। আমাদের মেডিকেল পাস করতে 6 থেকে 7 বছর লাগে। আমাদের বিসিএস এর বয়স সীমা অন্তত 34 করা উচিত। চতুর্থ আমরা চাচ্ছি অনেক মানহীন মেডিকেল কলেজ, প্রাইভেট এবং সরকারি মেডিকেল কলেজ সারা বাংলাদেশে হয়েছে, যেখানে মানসম্মত চিকিৎসা এবং মানসম্মত পড়াশোনা হচ্ছে না। সেই সমস্ত মানহীন মেডিকেল এবং ডেন্টাল কলেজ এবং ম্যাথস যেগুলো কলেজ, এগুলো সব বন্ধ করতে চাচ্ছি আমরা। আমাদের পঞ্চম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন চাচ্ছি, যেটা সব দেশে আছে। আমরা একটা জিপি রেফারেল সিস্টেম করতে চাচ্ছি, যেটা অস্ট্রেলিয়া বলেন, ইউকে বলেন, ইউএসএ বলেন, সব জায়গায় একটা জিপি রেফারেল সিস্টেম আছে, যে একজন জেনারেল ফিজিশিয়ান, একজন এমবিবিএস ডাক্তার আগে রোগী দেখবেন এবং যদি দরকার পড়ে তখন স্পেশালিস্ট ডাক্তারের কাছে পাঠাবেন। এই জিনিসটা আমরা চালু করতে চাচ্ছি। এমন অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, একটি ডাক্তার মাত্র পুরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালাচ্ছে এবং নিরন্তর চিকিৎসা দিয়ে যাচ্ছে। গত 3 বছর ধরে ডাক্তারদের কোনো বিসিএস নিয়োগ হয়নি, যেটার জন্য এই শূন্য পদটা তৈরি হয়েছে। এই জন্য ডাক্তারদেরকে নিয়োগ অন্তত 10,000 ডাক্তার বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া উচিত। চতুর্থ দাবি হচ্ছে আমাদের যেমন নর্মাল ক্যাডারে যারা আছেন তাদের অনার্স কমপ্লিট করতে 4 বছর সময় লাগে, এই জন্য বিসিএস এর 32 বছর, কিন্তু আমরা জানি ডাক্তারি পাস করতে প্রায় 6 থেকে 7 বছর লেগে যায়। এই আমাদের 32 বছর বিসিএসটা বয়স সীমাটা আমাদের জন্য মানে ঠিক না। আমরা চাচ্ছি 34 বছর বয়স সীমাটা করতে। তারপরে চাচ্ছি আমরা মানহীন অনেক ছোট ছোট প্রাইভেট মেডিকেল হয়েছে, মানহীন কিছু সরকারি মেডিকেল কলেজ হয়েছে যেখানে চিকিৎসার মানও ভালো না, পড়াশোনার মানও ভালো না। সেই সমস্ত মানহীন মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ এবং ম্যাথস যে পড়াশোনা করায় ওই সমস্ত জায়গাগুলো বন্ধ করতে। এবং লাস্টে আমরা চাচ্ছি আমাদের জিপি রেফারেল সিস্টেম, যেটা আমরা জানি বিদেশেও এই জিনিসটা হয়। প্রথমে একজন রোগীকে একজন জেনারেল ফিজিশিয়ান বা জিপি ডাক্তার বলে, সে দেখে, যদি দরকার পড়ে এরপরে আমরা একজন স্পেশালিস্ট ডাক্তার বা ডাক্তারের কাছে রেফার করি। যে জিনিসটা ইউকে বলেন, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই সিস্টেমটা ইন্টারন্যাশনালি সব দেশে আছে, শুধুমাত্র আমাদের দেশে নাই। আমরা চাচ্ছি এই জিপি রেফারেল সিস্টেমটা তৈরি করতে। বাকি যে 4টা দাবি, এই 4টা দাবি শুধু আমাদের ডাক্তারদের না, আমাদের স্বাস্থ্য খাতের জন্য অতি জরুরি একটি দাবি। এটা আপনাদের সাধারণ জনগণেরও দাবি হওয়া উচিত, কারণ এই 4টা জিনিসের জন্য শুধু আমরা ভুগছি এমনটা না, সাধারণ জনগণ এবং আমাদের স্বাস্থ্য খাত ভুগছে। আশা করি আপনারা আমাদের সাধারণ জনগণ আমাদেরকে সাপোর্ট দিবেন।